আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো পাঁচমিশালি শাক রান্না। তো চলেন দেখি। আজকে শাকটা রান্না করছে আম্মু। আমি খুব একটা ভালো শাক রান্না করতে পারি না, তো আমি আম্মুর কাছ থেকে শিখছি। তো ভাবলাম শাকটা ভিডিও করে রাখি, তাহলে আমার মনে থাকবে। আম্মু আমাকে অনেকবারই শাক রান্না শেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমাকে শেখাতে পারেনি। আমি আসলে ভুলে যাই আম্মু কিভাবে রান্না করে। তো এই জন্য ভাবলাম যে ভিডিও করে রাখি এবং আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ারও করি। তো আম্মু এই যে পাঁচমিশালি যে বাজারে কিনতে পাওয়া যায় শাকগুলো এনে ধুয়ে নিয়েছে। ধুয়ে তাতে অনেক কাঁচামরিচ দিয়েছে। আম্মু একটু ঝাল করে রান্না করে, তো এই শাকটা আমরা সবাই খুব পছন্দ করি। তো কাঁচামরিচ দেওয়ার পরে এর সাথে এখন মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিবে। হ্যাঁ, অনেকগুলা পেঁয়াজ দিয়েছে, প্রায় এখানে ১ কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজ দিল, তারপরে সাথে দিল ১ মুঠ রসুন। এখানেও অনেকগুলা, প্রায় হয়তো ২-৩টা রসুন ছিল। তারপরে এটার সাথে দিবে হচ্ছে লবণ। তো লবণ হচ্ছে পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিবেন। তো লবণ দিয়ে আম্মু এটাকে ঢেকে সিদ্ধ করবে বেশ কিছুক্ষণ। সিদ্ধ করবে। এই শাকটা সিদ্ধ হতে আমাদের প্রায় সময় লেগেছিল ১৫ থেকে ২০ মিনিট। তো শাকটা আর সাথে দিবে একটু পানি। যেহেতু অন্যান্য কিছু শাক আছে ওই শাকে পানি ওঠে অটোমেটিক্যালি, কিন্তু এই শাকটাতে পানি ওঠে না। এই জন্য আম্মু এক্সট্রা কিছু পানি অ্যাড করে দিয়েছে, যাতে শাকটা পুড়ে না যায়। তো এখন এই যে ঢেকে দিল, ঢেকে দেওয়ার পরে শাকটা সিদ্ধ হলে শাকটা উঠায় নিবে। মানে ওই যে কাঠের যে চামচ আছে ওটা দিয়ে থেতলে নিবে। থেতলে নিয়ে হ্যাঁ, থেতলে নিবে। তারপরে হচ্ছে চুলায় একটা প্যানে তেল দিবে। তেল দিয়ে রসুন ওই তেলে ভাজবে। ভেজে একটু ভেজে লাল করে নেবে রসুনটা। তারপরে যে ওই থেতলে নেওয়া যে শাকটা আছে সেই শাকটা এই রসুনের দিয়ে আরো কিছুক্ষণ ভাজবে। কারণ মানে এই শাকটা যত ভাজবে ততই মজা হয়। তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমরা এভাবে সবসময় খাই, আম্মু রান্না করে খাওয়াই, আমরা যেহেতু পারি না। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এভাবে শাক খুবই মজা লাগে। তো আজকে এখানেই শেষ করি আমার শাক রান্না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো এটা আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। তাহলে আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করবে। তো আজকে এখানেই শেষ করি আমার শাক রান্না। আল্লাহ হাফিজ।